আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। তো গত ভিডিওতে দেখিয়েছি নাটোরের লালপুরে বেড়াতে গিয়েছিলাম, প্রথম অংশ দিয়েছিলাম, আজকে দ্বিতীয় অংশ দেব। আসলে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ, এখানে আমি কি বলবো আমি আসলে বুঝে উঠতে পারছি না। আপনারা দেখতে থাকুন, আমি মাঝে মাঝে কথা বলছি। সারাদিন অনেক ঘুরেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম এবং ফেরার পথে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, যেটা কখনোই কল্পনা, মানুষ আসলে দুর্ঘটনা বলে কেউ আসে না, হঠাৎ করেই হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ অনেক বড় সড়ো কিছু হতে পারত, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। খুব অল্পের উপরে দিয়ে গেছি। এখানে দুপুরের অনেকে খাওয়া দাওয়া করে নিয়েছে, আবার অনেকেই প্রোগ্রামের আয়োজন করছে। এখানে অনেক টিম আসে, প্রচুর টিম, সবাই টিম ওয়াইজই আসলে আমি দেখলাম যে বেশিরভাগই যায়, ইন্ডিভিজুয়ালি খুব কমই আসে। এক একটা টিম এক এক রকম করে এরকম আগে থেকেই বুক করে নেয় জায়গাগুলো, কে কোথায় গিয়ে বসবে। তো আমরা 1 নম্বর ছিলাম। তো এখানে আমাদের প্রোগ্রামের ব্যবস্থা করা হচ্ছে। আসলে আমাদের ওভাবে আসলে মজা করা হয়নি, একটা সৌন্দর্য বা আমরা টিভিতে যেরকম দেখি গুছানো, ওরকমভাবে আসলে করা সম্ভব হয়নি। যেরকম পেরেছে সেরকমই করেছে। এখানে আমাদের সাথে গিয়েছিল 5টা শিশু। তো এই 5জন শিশুরই বয়স আসলে দেখা হয়নি, কেউ বড় কেউ ছোট, এরকম যাই হোক না কেন সবাইকে একই বিবেচনায় রেখে একটা খেলা দেয়া হয়েছিল। এখানে শিশুদেরকে বিভিন্ন রঙের পুঁথি দেওয়া হয়েছিল। সেই পুঁথিগুলো থেকে কাউকে হয়তো নীল দিয়েছে, কাউকে হয়তো লাল দিয়েছে, কাউকে হলুদ দিয়েছে বাছার জন্য। তো যে সব থেকে বেশি নিজের কালারগুলো সংগ্রহ করতে পারবে সেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। ওখানে সামনে দেখতে পাচ্ছেন 3জন। ওই মাঝখানের মেয়েটা ফার্স্ট হয়েছিল, লম্বা যে, সে হয়েছিল সেকেন্ড, আর একটা মেয়ে হয়েছিল থার্ড। তো তারপরেও সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য একসাথে ছবি তোলা হলো। আর এখানে আরেকটা গেম হয়েছিল কাপলদের জন্য, যে নিজের সঙ্গীকে কতটুকু চিনে। খেলাটা আমি অংশগ্রহণ করেছি, তাই ভিডিও করতে পারিনি। আর আমার এখানে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমি বিস্কুট খাচ্ছিলাম একা একা। তারপরে তো দুপুরে খাবার নিয়ে আসা হলো, এখানে প্যাকেটগুলো রাখা হয়েছে। তারপরে যে যার মতো হাত ধুয়ে কুপন দিয়ে খাবার নিয়ে আসা হচ্ছে। সবাই সবার কুপন দিয়ে খাবার নিয়ে যাচ্ছে। আমাদের খাবার রান্না করা হয়েছিল না, আমাদের খাবার অর্ডার করা হয়েছিল। তো এখানে মোরগ পোলাও দুপুরের খাবার ছিল মেনু। মোরগ পোলাও, শসা, লেবু, একটা ডিম আর দই, মিষ্টি দই। তবে আপনারা যদি কখনো যান অবশ্যই খাবার ভালো জায়গা থেকে নেবেন। খাবারটা মোটেও ভালো ছিল না, একদম বাজে খাবার। আমরা কেউই খাবারটা খেতে পারিনি, সবাই অল্প করে খেয়ে তারপরে ফেলে দিয়েছি। এত বাজে খাবার। আমাদের যিনি দায়িত্বে ছিলেন উনি বলেছে, উনি খোঁজ নিয়েছিল যে খাবারটা অনেক ভালো দেয় ওনারা, কিন্তু না, আসলে খাবার অত ভালো দেয়নি। তো আপনারা যদি রান্না করার ব্যবস্থা করেন সেটাই সব থেকে ভালো হয়। যদি মনে করেন না ঝামেলা ঘুরতে যাব, রান্না করবো কেন, তাহলে অবশ্যই ভালো হোটেল থেকে খাবার অর্ডার করবেন। তো এখানে খাবার দাবারের পরে একটা খেলা হচ্ছিল মহিলাদের জন্য। এখানে অনেকগুলো মটর মটরের দানা দেওয়া হয়েছিল, সেগুলো চামচ দিয়ে তুলতে হবে। যে 30 সেকেন্ডে সব থেকে বেশি তুলতে পারবে
তিনি হবে বিজয়ী। তো এখানে মোট আমরা প্রায় 18 জন মহিলা ছিলাম। 18 জনের 2 রাউন্ডে খেলা হয়েছে। যারা প্রথম রাউন্ডে জিতেছে তারপরে দ্বিতীয় রাউন্ডে আবার খেলা হয়েছে। সেখান থেকে যে সব থেকে বেশি তুলেছে সে ফার্স্ট, তারপরে দিন তুলেছে সে সেকেন্ড, তারপরে জন থার্ড। এভাবে আসলে খেলাটা পরিচালনা করা হয়েছে। তো আমি আসলে খেলায় এত এক্সপার্ট না, কেউই এক্সপার্ট না, তারপরেও আমি আসলে খেলায় কিছু হতে পারিনি। আমার দেখতেই ভালো লাগছিল। তো মটরশুঁটি দানা তোলার খেলায় এই 3 জন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর এখানে হচ্ছে ছেলেদের খেলার প্রস্তুতি চলছে, পুরুষরা লাইনে দাঁড়িয়ে আছে, খেলা শুরু হয়ে গেছে। 2 বগলে 2টা বেলুন, পায়ের মাঝখানে একটা বেলুন নিয়ে যে সব থেকে আগে যেতে পারবে সে ফার্স্ট, তারপরে যেন সেকেন্ড, তারপরে থার্ড। খুবই মজার খেলা আসলে। কারো বেলুন ফেটে গেছে, কারো বেলুন বের হয়ে গেছে। আসলে খুব একটা বিশৃঙ্খল অবস্থা, আসলে বোঝা যাচ্ছিল না কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো। যাই হোক, এভাবে খেলাটা পরিচালনা করা হলো। আর এখানে হচ্ছে র্যাফেল ড্র হয়েছিল, সবাই টিকিট কেটেছিল। তো এখন এগুলোর পুরস্কার দেয়া হবে। আর আগের খেলাগুলোতেও হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পুরস্কারগুলো দেওয়া হয়নি, এখন একসাথে সবাইকে পুরস্কার দেয়া হবে। তো মহিলাদের হচ্ছে ছোট বেবিদের পুরস্কার দেয়া হচ্ছিল। তো বেবিদের বদলে হচ্ছে মারা এসে পুরস্কার নিচ্ছে। ছোটদের প্রতি খেলায় এই বাবুটা হচ্ছে সেকেন্ড হয়েছিল, ওকে পুরস্কার দেওয়া হলো। এখন স্বচ্ছ যাচ্ছে ওর পুরস্কার নিতে, ও ফার্স্ট হয়েছিল। নাজিফ আর হচ্ছে পুরস্কার আম্মু নিয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে সেই মটর দানা খেলায় ইনি থার্ড হয়েছিলেন, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। এবার দ্বিতীয় যে হয়েছেন তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের খেলার মধ্যে মজা করে একটা খেলতে হবে, তাই খেলা হচ্ছে, অত প্ল্যান মাফিক কিছু করা হয়নি। ফার্স্ট হয়েছিলেন, ওনাকে প্রথম প্রাইজ দেওয়া হচ্ছে। আর আমি দূর থেকে ভিডিও করছিলাম নিজের জায়গা থেকে। এবার হচ্ছে পুরুষদের খেলায় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। থার্ড হয়েছিলেন এই ভাইটা, সেকেন্ড হয়েছিলেন, ওনাকে পুরস্কার দেওয়া হচ্ছে। আর এই ভাইটি হচ্ছে প্রথম হয়েছিলেন পুরুষদের বেলুন খেলায়, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। সবাই কম বেশি পুরস্কার পেয়েছে। এখন হচ্ছে সেই র্যাফেল ড্রয়ের খেলা। র্যাফেল ড্রয়ে টিকিট কেটেছিলাম 9টা, কিন্তু দুর্ভাগ্য একটা টিকিটও লাগেনি। একটা টিকিটে মানে সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা মটর ভাজা পেয়েছিলাম 5 টাকা দামের। এছাড়া আমার কপাল অত ভালো না, যখনই কোনো লটারি কিনি না কেন কখনোই লাগে না। এখানে ঘোষণা করা হচ্ছিল যে কে পেলো। অনেকেই পেয়েছে পুরস্কার। আসলে পুরস্কার পেতে কার না ভালো লাগে, সবাই পুরস্কার পেতে চায়, ছোট হোক বড় হোক। পুরস্কার সেটা দামি হোক বা কম দামি হোক এটা বিষয় না, পুরস্কার পেতে কার না ভালো লাগে। তো এই যে একজনের হচ্ছে লেগে গেছে লটারি, তো আমি ওখানে আর এত ভিডিও করলাম না, যেহেতু পুরস্কার পাইনি, মনটা খারাপ হয়ে গেছিলো। এখানে আর একটা দলের হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা চলছিল। তো আমি একজন হাঁড়ি ভেঙেছিল, আমি তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর একজন এসেছে হাঁড়ি ভাঙার, দেখি কী করে।
খুবই ভালো লাগছিল দেখতে। এই তো হাঁড়ি ভাঙিয়ে নিয়ে সে এখানে একটা চুলা বানানো হয়েছিল, সেই চুলার উপরে বাড়ির মূল্য এভাবেই হচ্ছে এক একজনের পর আরেকজন প্রতিযোগী আসছিল হাঁড়ি ভাঙতে, কিন্তু আসলে শেষমেশ কেউই, আমি যে যতক্ষণ ভিডিও করেছি কেউই ভাঙতে পারেনি হাঁড়িটি। এটা অন্য টিমের খেলা, আমাদের টিমে এই খেলা হয়নি। আসলে এনজয় করতে গেলে হাতে অনেক সময় নিয়ে যেতে হবে, যেহেতু এখন ছোট দিনের বেলা, তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। আসলে কেউই ভাঙতে পারছিল না, অনেকে অনেক চেষ্টা করছে, আমিও মনে করছিলাম যে এবার বুঝি ভাঙবে, এবার বুঝি ভাঙবে, আসলে না, কেউই ভাঙতে পারছে না। হাড়ির একবারে কাছে এসেও মানে ভাঙতে পারলো না এই ভাইটা, একটুর জন্য এই ভাইটা ভাঙতে পারেনি। এটা হাড়ির একদম পাশাপাশি ছিল। তো যাই হোক, আজকের মতো আমাদের প্রোগ্রাম শেষ, আমরা রেডি হয়ে চলে যাব। এখানে আর একটা টিমের হচ্ছে খেলা হচ্ছিল হাঁড়ি ভাঙা, তো ভাবলাম যে এখানেও একটু ভিডিও করে নেই। এই স্যারটা হচ্ছে সর্বশেষ ছিলেন, তো উনি রাজি হচ্ছিলেন না খেলতে প্রথমে, পরে ঠিকই খেলে নেন। আমার মনে হলো যে উনি দেখতে পাচ্ছে না, হলে একদম স্ট্রেট সোজা গিয়ে সরাসরি হাঁড়ি গিয়ে ভাঙলো, এই তো ভেঙে ফেলেছে। আমার মনে হচ্ছিল আমার যে উনি দেখতে পাচ্ছে। এখন খেলা কিছু বলা যায় না। তো আমরা হচ্ছে আজকের মতো ঘোরাঘুরি শেষ, বাড়ি যাব। আমরা হচ্ছে বাড়ি থেকে মোটর সাইকেলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল, তারপরে অর্ধেক রাস্তা মোটর সাইকেলে গিয়েছে, পরে হচ্ছে বাসে করে টিমের সাথে গিয়েছি হচ্ছে নাটোরে। ফেরার পথে মোটর সাইকেল থেকে আমি পড়ে যাই এবং আমার মাথা একটু আঘাত পেয়েছি, মাথা ফেটে। তারপরে হচ্ছে যাই হোক, সেরকম কোনো দুর্ঘটনা হয়নি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে বিপদ তো বলে তো আসে না, অনেক কিছুই হতে পারত, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আমি আরও ভালো ভালো